আচ্ছা, বিশাল পরিমাণ ডেটা ব্যবহার করে কিভাবে ছোট ছোট মজার সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় আজকের এই পর্বে আমরা ঠিক সেটাই দেখব। চলুন তাহলে শুরু করা যাক। তবে তার আগে চলুন এমন একটা সমস্যা নিয়ে কথা বলি যেটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত। মানে আমাদের চারপাশে এত এত তথ্য আর ডেটা যে মাঝে মাঝে মনে হয় আমরা যেন তথ্যের এক মহাসাগরে একেবারে হারিয়ে গেছি। আর এই বিশাল ডেটা থেকে দরকারি কিছু একটা খুঁজে বের করা, ওহ, সে তো এক বিরাট চ্যালেঞ্জ। আমরা সাধারণত কি করি? এক্সেল বা গুগল শিটসের মতো টুল ব্যবহার করি। কিন্তু ডেটার পরিমাণ যখন অনেক অনেক বেশি বেড়ে যায় তখন কি হয়? আমাদের পরিচিত স্প্রেডশিটগুলো আর লোড নিতে পারে না, কম্পিউটার স্লো হয়ে যায়, আর পুরো কাজটাই অসম্ভব কঠিন মনে হতে থাকে। বেশ, এই বড় ডেটার গুরুগম্ভীর সমস্যা থেকে বেরিয়ে এসে চলুন এবার একটা মজার লড়াইয়ের গল্প শোনা যাক। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। প্রশ্নটা খুবই সহজ। একটা বাস্কেটবল টুর্নামেন্টে যেসব দলের ম্যাসকট কুকুর তারা বেশি জেতে, নাকি যাদের ম্যাসকট বিড়াল তারা বেশি জেতে? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা ডেটা বিশ্লেষণ করেই খুঁজে বের করব। তাহলে লড়াইয়ের জন্য মঞ্চ একদম প্রস্তুত। একদিকে আছে টিম কুকুর আর অন্যদিকে টিম বিড়াল। চলুন দেখি ডেটা কি বলে, কে এই লড়াই জিতবে। আমাদের এই যে বড় ডেটার সমস্যা আর এই যে মজার মাস্কট লড়াই, এই দুটোরই সমাধান কিন্তু লুকিয়ে আছে গুগল বিগকোয়েরি নামের একটি অসাধারণ টুলের মধ্যে। সহজ কথায় বলতে গেলে বিগকোয়েরি হল ইন্টারনেটে থাকা এক বিশাল স্টোর রুমের মতো, যেখানে আপনি পাহাড় সমান ডেটা রাখতে পারবেন। আর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এর জন্য নিজের কোনো দামি সার্ভার বা কম্পিউটার সেট করার কোনো ঝুটঝামেলাই নেই। সব কিছু গুগলই সামলে নেয়। বিগকোয়েরি কেন এত কাজের? চলুন একটু দেখি। প্রথমত, কোনো হার্ডওয়্যারের চিন্তা নেই। দ্বিতীয়ত, এটা অবিশ্বাস্য রকমের ফাস্ট, মানে সেকেন্ডের মধ্যে বিশাল ডেটা নিয়ে কাজ করে। আর সবশেষে এটা কিন্তু বেশ সাশ্রয়ীও। যতটুকু ব্যবহার করবেন শুধু ততটুকুর জন্যই পয়সা দেবেন। এখন হয়তো মনে হচ্ছে এটা ব্যবহার করা নিশ্চয়ই খুব কঠিন। না, একদমই না। পুরো প্রক্রিয়াটাকে আসলে মাত্র ৩টি সহজ ধাপে ভাগ করে ফেলা যায়। চলুন দেখি কিভাবে এই লড়াইয়ের ফলাফল বের করা হলো। দেখুন, প্রক্রিয়াটা আসলেই কত সহজ। প্রথমে একটা ডেটাসেট তৈরি করা হলো, যেটা অনেকটা একটা ফোল্ডারের মতো। তারপর মাস্কটের ডেটা ফাইলটা সেখানে আপলোড করে দেওয়া হলো। আর সব শেষে গুগল সার্চ করার মতো করে একটা প্রশ্ন করা হলো। ব্যাস, এটুকুই। তাহলে সব তথ্য বিশ্লেষণ করার পর ফলাফল কি দাঁড়ালো? কুকুর আর বিড়ালের এই যে লড়াই, এতে শেষ পর্যন্ত কে জিতল? উত্তেজনা কিন্তু বাড়ছে, কারণ ডেটা তো আর মিথ্যা কথা বলে না। চলুন চূড়ান্ত ফলাফলটা এবার দেখে নেওয়া যাক। ডেটা একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে কুকুর ম্যাসকট থাকা দলগুলোর জয়ের হার বিড়াল ম্যাসকট থাকা দলগুলোর চেয়ে অনেকটাই বেশি। আমাদের বিশ্লেষণ অনুযায়ী কুকুর মাস্কটযুক্ত দলগুলোর জয়ের হার হল 43%। সংখ্যাটা বেশ চমকপ্রদ, তাই না? আমরা তো একটা মজার প্রশ্নের উত্তর খুঁজে বের করলাম। এখন ভাবার বিষয় হলো আমাদের চারপাশের ডেটা আর কোন কোন অজানা গল্প বলার জন্য অপেক্ষা করছে। হতে পারে সেটা আবহাওয়ার উপর ফসলের প্রভাব নিয়ে, বা হয়তো সম্পূর্ণ ভিন্ন কিছু। সম্ভাবনা কিন্তু সত্যি সত্যি অসীম।